আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। ধরুন হঠাৎ বাড়িতে অতিথি চলে আসছে। এখন বাড়িতে হয়তো অতিথি আপ্যায়নের মতো কিছুই নেই, তেমন কিছুই যদি না থাকে, আবার বাইরে দোকানে যে পাঠানো হবে এমন কোনো ব্যক্তিও বাড়িতে নেই। তখন কি করা যায়? যে বাড়িতে যা থাকে তাই দিয়েই আপ্যায়ন করতে হবে। সব বাড়িতে অবশ্যই সবসময়ই আলু, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো থাকে। তারপরে রুটি, আমরা তো ইদানিং রুটি বানাই, রুটি বানিয়ে ফ্রিজে রাখি কাঁচা অবস্থায়, অথবা হালকা একটু ভেজে, অথবা ভাজা অবস্থায় অনেক সময় মানে অতিরিক্ত রুটি যদি ভাজা হয়ে যায় সেটাও হটবক্সে থেকে যায়। যে এই যে মানে যেটা আমাদের চোখে পড়ে না এরকম খাদ্য উপকরণ দিয়েই আমি একটু খুব মজাদার এবং গর্জিয়াস নাস্তা বানিয়ে দেখাবো আপনাদের। যে দেখুন আমি আলু কুচিয়ে নিয়েছি এবং কোচাতে কিন্তু বেশি সময় লাগেনি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, ধনিয়া পাতা ছিল সেটুকুও আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু হাত দিয়েই মেখে নিব। হাত দিয়ে মেখে নিব, যে হাত দিয়ে মেখে নিলে একটু নরম হবে। হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডিম ফেটিয়ে নেব। ডিম তো সব বাসায় থাকে, সবসময় থাকে, একটা ডিম থাকলেও থাকে। এই কারণেই আপনি ডিমের নাস্তাটা তৈরি করব। যেমন ডিমের খোসা যদি আপনার কখনো ডিম ভাঙতে গিয়ে বাটিতে পড়ে যায়, তখন কিন্তু ডিমের খোসা দিয়েই কিন্তু খোসাটা তুলে ফেলা যায় খুব দ্রুত। চামচ কিংবা অন্য কিছু দিয়ে তুলতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু ডিমের খোসা দিয়ে যদি আপনি তুলতে যান খুব দ্রুত তোলা হয়ে যাবে। ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রথমে। তারপরে ওই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের যে একটা মিশ্রণ করেছি ওই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফাঁকে আমি একটু টিপস দিচ্ছি যে ভিডিওতে যখন ভয়েস দিবেন, ভিডিও এডিটিংয়ের সময়, তখন মোবাইল সাইলেন্ট করে নিলে কিন্তু আদার্স যে সাউন্ড এটা আসবে না, খুব ক্লিয়ার ভয়েস আসবে। যেমন আমি রুটি ছিল, কাঁচা রুটি আমি মাটির হাঁড়িতে করে রেখে দিয়েছিলাম, বানিয়ে রাখি আমি ফ্রিজে। সেই রুটি ভেজে মানে হাফ ভেজে তার উপরে দেখেন এই যে ডিমের মিশ্রণটা দিয়ে আরেকটা রুটি আগে ভেজে রেখেছিলাম ওইভাবে, সেই রুটি দিয়ে আমি উল্টে পাল্টে একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি উল্টে পাল্টে আমি এই নাস্তাটি তৈরি করব। দেখুন আমি দুটো ভেজে দেখাচ্ছি। 3টি ডিম নিয়েছি, 6টি রুটি নিয়েছি এবং 3টি আমি ভেজে দেখাবো। একটা ভেজে দেখালাম যে আমি একটু ঢেকে দিয়ে, মানে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, তারপর ঢেকে দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করলাম। আবার না ঢেকেও করা যায়, সেটাও এই দেখাচ্ছি আমি দ্বিতীয়বার। এই যে আবার দেখাচ্ছি, দেখুন যে কীভাবে আমি ডিমটা দিয়ে তার উপরে রুটি দিয়ে এরপরে আমি তেল দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আমি ঢেকে ভাজিনি, হয়ে গেছে। খুবই মজাদার, এবং আপনি যখন এটা ডেকোরেশন করে যখন আপনি পরিবেশন করবেন তখন দেখতে আরও লোভনীয় হবে। দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে কিংবা আপনাদের উপকারে আসে এই রেসিপি, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।